ওকা দিয়ে আপনাকে গার্লফ্রেন্ড বানাবে আর আপনার কাছ থেকে খালি টাকা টানবে। আজ মোবাইল রিচার্জ করে দাও, কাল এটা কিনে দাও, কাল ওইটা কিনে দাও, পাউডার কিনে দাও, আলতা কিনে দাও, ফিতা কিনে দাও, ফেয়ার লাভলি কিনে দাও, ফেস ওয়াশ কিনে দাও, লিপ জল কিনে দাও, লিপস্টিক কিনে দাও, ওকে কাপড় কিনে দাও, সায়া কিনে দাও, ব্লাউজ কিনে দাও, ওর ভাইয়ের বাড়ি যাও 500 টাকা দাও, ওর 14 গোষ্ঠীকে দেখতে যাবে 1000 টাকা দাও, জালসাতে যাও জিলেবি কিনে দাও, শেষ করে দাও, আমরা জিন্দগি নষ্ট করে দেবে। খবরদার হয় ভালোবাসা করতে যাবেন না, কোনো মেয়ে ছেলে চক্রান্ত পড়বে না, বেঁচে থাকেন পৃথিবীতে। এইবার করেছে কি মা হাওয়া বলছে স্বামী তোমাকে মজা দেখাচ্ছি, তুমি থামো, একটা মিলিটার খেল দেখিয়ে দিচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছেন, সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকছে। এইবার মা হাওয়া করেছে কি লক করে যায় ওই গমের দানাটিকে ফলটিকে জুত করে পাটাতে বাইটেছে, বাইটা আটা করেছে, আটা করে একটা পেয়ালাতে গুলেছে, একটু চিনি দিয়ে ওকে শরবত বানালছে। এক পেয়ালা শরবত বানিয়ে যা আদমের পাছা দিকে দাঁড়িয়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম সাজদায় পড়ে আছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, তাসবিহ জিকির করছে, মানে সিজদায় পড়ে আছে। পড়ে থেকে 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 মুখ খুলে হযরত আদম আলাইহিস সালাম সাজদা থেকে মাথা তুলছে, যে শুকিয়ে হাড়কা হয়ে গেছে। এবার চট করে মুখ ঘুরিয়া কয়েছে কোনটা আছিস রে হাওয়া? হাওয়া পাছা দিকে দাঁড়িয়ে আছে। হাওয়া ফের বাতাস মনে করিয়েন না, হাওয়া মানে মানুষের নাম হাওয়া। এবার হাওয়া খাতুন মা হাওয়া ওর স্ত্রী পাছা দিকে পেয়ালা নিয়ে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। ই বলছে হাওয়া রে কোথায় আছিস, একটু পানি পান করা, তোরে জিটা শুকিয়ে গেছে রে হাওয়া। এবার হাওয়া খাতুন করেছে কি পিয়ালাটা নিয়ে যা ধরেছে, স্বামী গো আপনার জন্য খালি খালি মানে পানি কেমন করে খিলাবো, তুমি তো ময়া বুঝো না, হার তোমার ময়া হার উপরে নেই, তোমার উপরে হার কত ময়া আছে তোমার লেগে আগে থেকে আমি বুঝতে পেরেছি, তোমার জি শুকিয়ে গেছে। ওই লেগে শরবত বানিয়ে এক পেয়ালা বড় পেয়ালার এক পেয়ালা শরবত বানিয়ে এসেছি, তুমি খাও। আদম আলাইহিস সালাম আর চিন্তা ভাবনা কিছুই করেনি ভাই, ওই শরবত খানিকে ঢাক 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 করে এক পেয়ালা শরবত খেয়ে নিয়েছে। যেমন শরবত খানি খাওয়া হয়ে যায়, হযরত আদম আলাইহিস সালামের পরন থেকে কাপড় শার্ট আর প্যান্ট লুঙ্গি সব খুলে পড়ে গেল। হযরত আদম আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেল। চট করে বলছে রে হাওয়া তুই কে খাওয়ালি আমাকে রে, কি করলি রে হাওয়া? তুই আমাকে বরবাদ করে দিলি, গুনাহগার বানিয়ে দিলি, তুই আমাকে কে খাওয়ালি বল? আমার কাপড় কেন খুলে পড়ে গেল, সব উলঙ্গ হয়ে গেলাম, কে খাওয়ালি রে হাওয়া? হাওয়া কিছু বলে না রে ভাই। আদম কাঁদতে লাগলো, আল্লাহ আমি তো গুনাহগার হয়ে গেলাম, আল্লাহ আমি কি করলাম, আমাকে ওই নিষিদ্ধ ফল আমাকে খাইয়ে দিল। আমার স্ত্রীটা যদি আপনাকে খিলিয়ে দেয়, বিষ খিলিয়ে মেরে দেয়, আপনাকে খিলাতে পারবে কিনা? রাইতে ওকে যদি বলা যায় একটু পানি আনতরে কেনে কেনে জিটা কেমন করছে, জি শুকিয়ে গেছে, তো একটু পানি আনলি তো একটু গরম করে দিলে ভালো হতো, একটু গরম করে দিবে, দিবে কিন্তু, তো গরম করে যখন দিবে ও যদি একটু বিষ দিয়ে দেয়, দিতে পারে কিনা? আমাদের এলাকায় ভাই একটা বেটি ছেলে, ওর স্বামী বলছে যে ঠিক ভাত দেখাইতে রাইতে, ওকে ভাত খেতে দিয়েছে। ভাত খেতে দিয়ে কি করেছে, ভাতে নিশার গুলি মিশাল করে দেয়, নিন্ধের জুত করে নিন্ধের গুলি মিশাল করে দিয়া ওকে ভাত খেলালছে। ও আপনার ভাত খেতে খেতে ঢুলতে ঢুলতে ভাত খেয়ে লেছে, খেয়ে নেওয়ার পরে উঠে ফটো উল্টে যায়, নিন চলে গেছে। ওর স্ত্রী আপনার বোঝাবেন হেলে উড়ে একবারে টাকা পয়সা এলে ওর বাড়ির সামান টামান লিয়ে জ্বালিয়ে নিজের জান লিয়ে উড়ে গেছে, একদম পালিয়ে গেছে। তো মেয়ে ছেলে রাজধানী উড়ে গেছে। তো কথা হচ্ছে ভাই এরকম করতে পারে কিনা? মেয়ে ছেলে করতে পারবে, মেরে ফেলতে পারে। ভাই আমাদের এলাকা আপনারা চিনেন রাসাখোয়া বাজারে একটা মেয়ে, ওর স্বামীটা থাকে ব্যাঙ্গালোর, কেরালাতে খাটে, কেরালাতে ঠিকাদারি করে, অনেক টাকার মালিক। 1 বছর থেকে বাড়ি আসেনি, ওর নতুন স্ত্রী, বাচ্চা কাচ্চা হয়নি, 1 বছর বিয়ে হয়েছে, বউকে রেখে 1 বছর থেকে বাইরে আছে। ওইখান থেকে হাজার হাজার টাকা পটাচ্ছে রে ভাই। আর মেয়েটা করেছে কি বাড়ির প্রতিবেশী একটা চাংড়ার সাথে ভালোবাসা লাগিয়ে দিয়েছে আর টাকা খাচ্ছে। ও টাকা পাঠাচ্ছে, দুজনে ফারাটা করছে।
এবার 1 বছর পরে যখন ওর স্বামী বাড়ি আসছে, ওর জন্য করেছি কি সোনার মালা বানিয়ে এনেছে, সোনার হার, হাতের পোলা বানিয়ে এনেছে সোনার, আর চাঁদি মান্দি নিয়েছে, অনেক সামান, শাড়ি টাড়ি নিয়ে বড়কা ব্যাটিং করে নিয়ে এসছে বাড়ি। বাড়ি আনার পরে করেছে কি অল্প হালকা বেলা 6 টাইমে বাড়ি পৌঁছিল। এবার বাড়ি পৌঁছার পরে এবার ওর মানে স্ত্রীটা যখন বাড়ি আসলো, ওকে ধড়পড় করে খেতে দিল, গোসল স্নান করলো, খাওয়া দাওয়া করলো। এবার গল্প স্বল্প করলো, করার পরে একটু রাত যখন হয়েছে ভাই, মগরব ঢিলে হয়েছে, এবার বলছে না শুয়ে যাব। 1 বছর পরে বাড়ি এসছে ভাই, মানুষের মনটা তো মনে হচ্ছে পাখির মতন উড়ে বেড়াচ্ছে নাকি। এবার ঘরে যখন গেছে, ওর স্ত্রী বলছে কি এখন তো তুমি ঘুমাবা, 1 বছর পরে বাড়ি এসছো তো তুমি 1 গ্লাস দুধ খেয়ে নাও। 1 গ্লাস দুধ আছে, আমি আটিয়ে নিয়ে এসছি, আর একবারে সর পড়ে আছে খুব সুন্দর করে, তো 1 গ্লাস দুধ পান করো, তারপরে ঘুমাও, তারপরে শুয়ে যাও। স্ত্রী কথা পুরুষটা মানবে না? মানবে। এবার ভাইরে আমার করেছে কি ওর স্ত্রী এমন কড়া বিষ দিয়েছে, এত কড়া বিষ দিয়েছে দুধের মধ্যে গ্লাসে। এবার মানে ওর স্বামী করেছে কি উত্তর বুঝেনি, আমার স্ত্রী কত সুন্দর স্ত্রী, কত মনের স্ত্রী, কত জি ভরা কলজা ঠান্ডা করা স্ত্রী, ই করেছে কি মানে দুধখানিকে ঢাক ঢাক করে সবখানি দুধকে খেয়ে নিয়েছে। আর খেয়ে নেওয়া যেমন হয়েছে, ওর কলজাটা চেপা ধরে লেছে, আইঠে ধরে লেছে, আর কলজাটাকে চেপা ধরে তখন বলতে লেগেছে, রে কি ব্যাপার, আমাকে কি খাওয়ালি রে, আমি তো আর বাঁচবো না রে। খাটের ওপর থেকে লাফিয়ার নামতে পড়ে গেল, আর লাফিয়া পড়ে গেল, একবার খাটে পড়ছে, আর মাটিতে পড়ছে, বললে আমি আর বাঁচবো না। একটা কথা শুন রে, আমার তো শেষ টাইম, আমি মরে গেলাম, কিন্তু তুই একটা বার আমার কাছে আমার বুকে আয়, তোকে আমি একবার বুকে জড়িয়ে ধরি, আমার শেষ বিদায় জীবনের। কিন্তু তোর জন্য আমি একটা কত আশা করে, কত আরমান করে তোর জন্য একটা সোনার মালা এনেছিলাম, তোর গলাতে আমি এখন পরাতাম, স্বামী স্ত্রী কত আনন্দ ফুর্তি করতাম। 1 বছরকার স্বপ্ন আমাদের বাকি আছে, কিন্তু 1 বছরের যে আমাদের আশা উদ্দেশ্য বাকি, আজকে আমরা খুশি মানাতাম, আনন্দ করতাম। এই যে সোনার কতগুলো গয়না নিয়ে এসেছি তোর জন্য, আর তুই আমাকে মেরে দিলি, যাক আমি তো মরে যাবো, বাঁচবো না, আমার শেষ টাইম, কিন্তু তুই একবার আমার বুকে আয়। ওর স্ত্রী ওর কাছে যাই না, দূরে দাঁড়িয়ে আছে, কাছেই ভিড়ে না, বেচারি তড়পিতে তড়পিতে কুদতে কুদতে বিছানায় ঘরের মধ্যে মারা গেল রে ভাই। 1 ঢুকার মধ্যে লোকটা মরে গেল। লোকটা যখন বিদায়, এইবার বাড়ির প্রতিবেশীর লোকেরা যখন আওয়াজ শুনতে পেল, হাড়াং মাড়াং করছে, কুদছে, কপাটে ঠুকছে, বিষ খাওয়া মানুষ, কবি মানে জবাই করা কবিতরের মতন খালি আছাড় পাছাড় করছে, দমটা এমনি বের হবে জি ভাই, খালি কুদছে। এসে দেখছে কি ব্যাপার এরকম, ই যখন মরে গেল, আর স্ত্রীটা বাড়ির পাশে কার ছেলেটাকে সঙ্গে করে নিয়ে পালিয়ে গেল, চলে গেল, কোথায় গেল কোনো খবর নাই, উড়ে গেল। একে তখন কি করলো ভাই, ওর ভাই ছিল বেঙ্গলোরে, ওর ভাইকে ফোন করলো, এরকম তোর ভাইকে বিষ কিনলে তোর ভাই বউ মেরে দিয়েছে, বললো ওকে জুত করে মাটি দিয়ে রাখ, 2-4 বস্তা নুন দিয়া, ওকে মাটি দিয়ে দিলে নুন দিয়া। 1 মাস পরে ওর ভাই এসে 1 মাস পরে লাশটাকে যদি বাহির করছে, তো আন্দ্রার মানে ওই রিঠার মাছের মতন চামড়া গেলে একটু মানে ক্ষতি আছে, বাদ বাকি সিকড়ে ভালো মানুষের মতন আছে। 1 মাস পরে লাশ উঠিয়া পোস্টমর্টম করে দেখছে, দেখার পরে করলো কি ভাই, ওই স্ত্রীটাকে আর ছেলেটাকে মানে সাজা হয়ে গেছে, জেল হয়ে গেছে রে ভাই, এখন মানে ভুগছে। তো কথা হচ্ছে ভাই, স্ত্রীকে সবাই বিশ্বাস করে, সবাই ভালো মনে করে, স্ত্রী মনে করে যে পুরুষটাকে মেরে ফেলবো, মেরে ফেলতে পারবে, স্ত্রীটা যেটা মন করবে সেটাই করে দিতে পারে রে ভাই। কিন্তু ভাই রে আমার বন্ধুরা আমার ভালো করে শুনেলেন, এইবার করেছে কি মা হাওয়া যেমন খিলিয়ে নিল, মা হাওয়া উলঙ্গ হয়ে গেল, বাবা আর দাদা আদম উলঙ্গ হয়ে গেল। এইবার 2 জন উলঙ্গ হয়ে কি করবে, ইজ্জত কিসে ঢাকবে, আর শরমের কথা, উলঙ্গ হয়ে কি থাকতে পারবে। জান্নাতের মধ্যে খালি দৌড়াদৌড়ি করতে লাগলো। জান্নাতের সব গাছের ফল ছোট ছোট, কিন্তু জায়তুন গাছের ফলের পাতাটা বড়, জায়তুন গাছের পাতা বড় বড়, কেলার গাছের মতন গাছটা, আর কলার গাছের মতন, কলার পাতের মতন পাত, কেলার পাত বড় বড় নাই, কেলার পাত, কেলার গাছের পাত কত বড় আপনার এদিকে, নিন পাড়ছে দেখেন, লোক গলার মুখের দিকে দেখেন, সব নিন পাড়ছে, চালাও করে না, কথাও বলে না, নিন চলে এসে আগে। এরা ওয়াজ বুঝতেও পারে না মনে হয় নাকি, বুঝতে পারছেন? ভালো লাগছে না? ভালো লাগে না? ভালো না লাগলে ছেড়ে দেবো,
12টা হয়ে গেছে। এবার করেছি কি ভাই, জায়তুন গাছের কাছে যখন দৌড়াতে লাগলো স্ত্রী পুরুষ স্বামী স্ত্রী, মা হাওয়ার দাদা আদম মা হাওয়া দুইজন দৌড়িয়া যখন জায়তুনের গাছের কাছে যায়, তো জায়তুনের গাছটা করে কি দূর থেকে দেখে যে পাতা নিচে হয়ে আছে, হাত বাড়িয়ে পাড়া যাবে, উঠে যখন যায় গাছের পাতা উঠে যায় ওপরে, এরাকে আর পাতা দেয় না। এরা জানে না যে গাছে চড়ে পাড়তে হবে। আদম মানুষ, দুনিয়ার প্রথম মানুষ, এরা কি জানে? এখনকার মানুষের বুদ্ধি খুব, দৌড়িয়া লাফিয়া ধৈরা চড়া মট করে ভাঙা ছিঁড়া লিয়া পিনহেলা হয়ে যাবে কিনা। কিন্তু ওরা আদিম যুগের মানুষ, ওরা তার এগুলো বেরেন বুদ্ধি নাই, আছে কি নাই, তো কী করবে, পারতে পারে না। ওখান থেকে দেখছে আরেকটা গাছ, ওদের দূরে ওইটার পাত লটকা আছে, ওখানে দুজন মারলে দৌড় উঠে যায়, উঠে গেছে পাতা উপরে উঠে গেছে, ওটা পাত পারতে পারে না। ও দিয়ে দেখছে একটা ওটা দৌড়েছে, 7টা গাছের কাছে 7 বার দৌড়ালো। দৌড়ার পরে তখন একটা গাছ আর উঠলো না, মানে পাতা দিল, পাতগালা ছিঁড়া। আদম 3টা মানে বড় পাত ছিঁড়া নিজের ইজ্জত আবরুকে ঢেকে দিলে, আর মা হাওয়া 5টা পাতা ছিঁড়া নিজের ইজ্জত আবরু ঢেকে জান্নাতের মধ্যে লাগলো কাঁদতে। দুইজন কাঁদে আর জান্নাতে বেড়ায়। কালা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা আবার তার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো তাহলে আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ খালি কাঁদে, দুইজন মেলে জান্নাতে খালি কানাকাটা করে, আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খালি কাঁদে। অনেক কাঁদার পরে কাঁদতে 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 এবার অনেক কাঁদারে পরে এইবার আল্লাহ পাক বললেন, রে আদম, তোমাকে আর এখানে রাখা হবে না, তোমার এখানে জায়গা নাই, তোমাকে আর এখানে থাকা যাবে না, তুমি যাও পৃথিবীতে চলে যাও, ওইখানে তোমরা থাকবে, ওখানে খাবে, আর ওইখানে তোমরা মানে মরবে, ওইখানে তোমাদের ইমানই হবে। কালা ফিহা তাহিয়ুনা ফিহা তামুতুন মিনহা তুখরাজুন কালা হবে তো বাজাকুম লাবাজিনাদুন ওয়ালাকুম ফিল আরজি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাইহিন। তোমরা ওখানে চলে যাও, কিছুদিন বাসস্থান করো, ওখানে তোমরা কিছুদিন থাকবে, ওইখানে তোমাদের মানে ওইখানে তোমরা মরবে, ওখানে তোমাদের কিয়ামত হবে। ওখান থেকে আবার তোমাকে এই জায়গা থেকে বের করছি, আবার তোমরা এই জায়গাতে আসবে, কিন্তু এখন আপাতত তোমার জায়গা হবে না, তোমরা চলে যাও। এরা খুব কানাকাটা করলো, কিন্তু কি করলো, এরা জান্নাত থেকে নামে না, খুব কানাকাটা। জিবরাইল আলাইহিস সালাম এসে লাগলো আজান দিতে। এইবার আজান যখন দিল, এবার ইবলিস কিন্তু পালিয়ে গেল। সর্বপ্রথম জান্নাতে জিবরাইল আলাইহিস সালাম আজান দিয়েছিলেন আদমকে নামাবের টাইমে, মানে এরা জিবরাইল বলে চলো নামো, ইবলিস মানা করে, এরা দুজনে বলছে নামিস না তুই, এরা খালি কানে গড়াগড়ি করে নামবে না। যেমন আজান দিলে উড়ে গেল শয়তান, এরা দুইজনকে লিয়া নাইমা এবার রাখলো কোথায়, মা হাওয়াকে জিদ্দার ঘাটে, মক্কাতে মা হাওয়াকে জিদ্দার ঘাটে, বাবা আদমকে শরণদ্বীপ, কে বলছে যে শ্রীলঙ্কাতে, মানে এত দূরাদূরি নামিয়ে দিলে, বহু দূরাদূরি, দুজনাকে দু জায়গায় ফেলে দিলে। দু জায়গাতে যখন দুজনাকে ফেলে দিলে তো কত দুঃখ হয়, কত কষ্ট হয় যে ভাই বলেন তো, দুঃখ হবে কিনা? দুনিয়াতে মানুষ